নমস্কার। এসএসআর মিডিয়া প্রেজেন্ট বল কলকাতা ডি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024 চিফ প্যাট্রন দেবজিৎ স্যার। লড়িয়ে দেবার প্রতিযোগিতায় নয়, পাশে থাকার অঙ্গীকারে আমরা, এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মানের পুজো পরিক্রমায় 2024 আমরা আগেই দেখেছিলাম বেহালা ক্লাব। আমাদের বিচারে দেবজিৎ স্যারের বিচারে আমরা সম্মান তুলে দিচ্ছি দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান এবং বল কলকাতা টিভি শারদ যোদ্ধা সম্মান, দুটো সম্মানই তুলে দিচ্ছি। এই মহাযুদ্ধে যারা আমাদের পাশে আছেন, অরবিট গ্রুপ, গুপ্তা ব্রাদার্স, তথাস্তু বলরাম মল্লিক এন্ড রাধারমন মল্লিক, জাপান মোটর, শ্রী গোবিন্দ আচার্য, মা শৈলপত্রী অগরপীঠ, আচার্য রাজ্যদেশী অগরী আচার্য রণব্রত, ডক্টর বাবলি মুখার্জি, রুবিস বিউটি ক্লিনিক রুবি দত্ত, আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিক বিশ্বজিৎ ঘোষ, অ্যালার্জি অ্যান্ড অ্যাথমা ট্রিটমেন্ট সেন্টার, প্রশান্ত কুমার দাস, স্বস্তিকা বুটিক, আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, ত্রিনয়নী ডেভেলপার, মোহনলাল গুপ্তা সিএ, সনজ সরকার, সঞ্জিত পালিত, গৌতম নাগ, রিকভারি মেডিসিন শপ। সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি দেবজিৎ স্যারকে বলবো, দেবজিৎ স্যার আবার শারদ সম্মান এবং বল কলকাতা এই পরিবার শারদ যোদ্ধা সম্মানের উত্তরীয় পরিয়ে বহন করে নিতে বেহালা ক্লাবের কমিটির তরফ থেকে যিনি আছেন, আমরা জোড়া সম্মানের সার্টিফিকেট তুলে দিচ্ছি ওনাদের হাতে। শারদ যোদ্ধা সম্মানের গোল্ড মেডেল পরিয়ে যোদ্ধা হিসেবে বরণ করে নিচ্ছে দেবজিৎ স্যার নিজের হাতে। এবার তুলে দিচ্ছি দেবজিৎ স্যার আবার শারদ সম্মানের ট্রফি। তার সাথে বল কলকাতার এই পরিবার শারদ যোদ্ধা সম্মানে আরেকটি ট্রফি, জোড়া ট্রফি। রিকভারি মেডিসিন শপের তরফ থেকে মেডিসিনে বিশেষ ছাড়, দুটো ডিসকাউন্ট কুপন, এবং আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিকের তরফ থেকে এটা ডিসকাউন্ট ভাউচার, রক্ত পরীক্ষায় আকর্ষণীয় ছাড়। যিনি মাথার ওপর সবসময় থাকেন শ্রী গোবিন্দ আচার্য মহাশয়ের তরফ থেকে একটি গিফট ব্যাগ, এবং আমাদের শারদ যোদ্ধা সম্মানের তরফ থেকে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ডের তরফ থেকে দেবজিৎ স্যারের হাত দিয়ে একটি নতুন শাড়ি, মায়ের পুজোয় মায়ের দান। আপনারা কমিটির তরফ থেকে একজন অসহায় মাকে পুজোর জন্য করতে বলবেন। এই অনুষ্ঠানটি, শাড়ির যে অনুষ্ঠানটি, এটি আমাদের যারা সহযোগিতা করেছেন ডক্টর বাবলি মুখার্জি, প্রশান্ত কুমার দাস, সনদ সরকার, সঞ্জিত পালিত ও গৌতম নাগের তরফ থেকে মায়ের পুজোয় মায়ের দান। আমি দেবজিৎ স্যারকে বলবো বলার জন্য। আমরা এখন বেহালা ক্লাবে এসেছি। খুব সুন্দর। আমি প্রায় 2 সপ্তাহ আগে এসেছিলাম এবং 2 সপ্তাহ থেকে আমি বেশ কয়েকবার বেহালা ক্লাবে এসেছি। আমার ভালো লাগার এক শিল্পী প্রদীপ, তিনি করেছেন এটা। প্রদীপের সাথে আমি কথা বলেছিলাম, ক্লাবের দাদাদের সাথে কথা বলেছিলাম। বহু বছরের সম্পর্ক আপনাদের সাথে আমার বেহালা ক্লাবে, এই 20 বছর অ্যাওয়ার্ডের মধ্যে। তা আমি যখনই ভালো লেগেছে বেহালা ক্লাবে, এবং সত্যি কিছু কিছু উপস্থাপনা খুবই ভালো লেগেছিল। আমি আমার একটা ছোট্ট পুরস্কার দিয়ে ওনাদের ইন্সপায়ার করে গেছি। এবছরেও বেহালা ক্লাব খুব সুন্দর একটা উপস্থাপনা প্রদীপ আমাদের সামনে রেখেছেন। আপনারা অবশ্যই আসবেন, দেখবেন প্রদীপের শিল্পকর্ম খুব খুব সুন্দর, এবং সুন্দরবন নিয়ে ব্যাপারটা করেছেন। সুন্দরবন অঞ্চলের মানুষদের, তাদের কি দুঃখ কষ্ট দুর্দশা, বাঘের হাত থেকে তারা কিভাবে নিজেদের বাঁচাচ্ছে, বা তার সাথে তারা কিভাবে ক্ষতবিক্ষত হচ্ছে বাঘের আক্রান্তে, এই সব জিনিসগুলো নিয়ে করেছেন। এবং প্রতিমাও একটা খুব সুন্দর কথা বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিমার মধ্যেও একটা কিন্তু সেই রূপটা আমরা দেখতে পাচ্ছি, সুন্দরবনের এক মহিলা এবং মায়ের রূপ ধরে যেন রয়েছে। আপনারা যতক্ষণ না আসবেন ততক্ষণ কিন্তু নিজের চোখে দেখে না হলে ঠিক ততটা ভালো করে বুঝতে পারবেন না। খুব সুন্দর কাজ, আমার তো ভালো লেগেছে, সেই জন্য আমি পুরস্কার দিয়ে গেলাম এবং আমি ইন্সপায়ার করে গেলাম বেহালা ক্লাবের প্রত্যেককে, অঞ্চলের সবাইকে এবং দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আমার অন্তরের প্রণাম এবং ভালোবাসা জানাই। নমস্কার, ধন্যবাদ। খুব খুব ভালো থাকবেন, খুব সুন্দর করে আপনাদের পুজো কাটুক। ঠাকুরমা স্বামীজি এবং মা দুর্গার চরণে এই প্রার্থনা আমরা চাইছি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা সরাসরি শুনে নিলাম যিনি আছেন কমিটির তরফ থেকে, তার থেকে সংক্ষেপে শুনে নেব ওনার কেমন লাগছে। মানে এই পুরস্কারটা পেয়ে আমরা খুব গর্বিত, ভালো লাগছে যে স্যার নিজে এসছেন, আমাদের পুজো দেখেছেন, ভালো লাগার জন্য আমাদের পুরস্কারটা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষে একটাই কথা যেমন বলছি, বল কলকাতা টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আপনাদের কন্টেন্ট আপনারা দেখতে পাবেন, সাথে থাকবেন। চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে, সঙ্গে থাকুন। বল কলকাতা টিভি থেকে এই মুহূর্তে আমি সৌমিক, সাথে দেবজিৎ স্যার। আমি বলবো চিত্র সাংবাদিককে ওনাদের মাতৃমূর্তি এবং মণ্ডপ সজ্জা একবার দেখিয়ে দেওয়ার জন্য। ওই ছাত্রকে আমি টেনে নিয়ে আপনার জেটিটা বানিয়েছে। আচ্ছা, জেটিটা বানাতে নৌকা, এটা জেটি থেকে হয়েছে নৌকা চাইছিল।